খুলনা রেল স্টেশন ভোর ৫টা বাজতেই লোকে লোকারণ্য। উদ্দেশ্য খুলনা থেকে ঢাকার ট্রেন ধরা। মাত্র ৪ ঘন্টায় খুলনা থেকে ঢাকায় পৌঁছাবে জাহানাবাদ এক্সপ্রেস নামে ট্রেনটি। দ্রুত যাত্রা আর ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে শীত উপেক্ষা করে মানুষ ছুটে এসেছে খুলনা রেল স্টেশনে। কেউ বলছেন স্বপ্নযাত্রা, আবার কেউ বলছেন বহুল প্রত্যাশিত যাত্রা। সবকিছু ছাপিয়ে অবশেষে খুলনা থেকে নড়াইল হয়ে যাত্রা শুরু। এই যাত্রার দিন ও তারিখটা যেন দক্ষিণবঙ্গের মানুষের হৃদয়ে গেঁথে থাকবে। শুধু প্রথম যাত্রা সাক্ষী হতেই অধিকাংশ মানুষের আজকের ভ্রমণ। খুব আনন্দ লাগতেছে আর কি, কারণ ট্রেন এইভাবে যাবে কোনোদিন কল্পনার বাইরে ছিল আর কি। নতুন ট্রেন, নতুন এর জন্য মধ্যরাত্রে উঠে এটা দেখার জন্য আসছি। প্রথম দিনে ভ্রমণ করার জন্য আমরা আজকে যাচ্ছি। শুধু ট্রেন যাত্রার উদ্দেশ্যে যাওয়া, আবার এই ট্রেনে ব্যাক করবে ইনশাল্লাহ। আর বয়োবৃদ্ধরা অতীতের স্মৃতি খুঁজে ফিরছেন। বলছেন লঞ্চ বা স্টিমারে চড়ে ঢাকায় যেতে সময় লাগতো 1.5 থেকে 2 দিন। সকালে ট্রেনে উঠলে মানুষ যা ঢাকাতে অফিস করতে পারবে। বহু আকাঙ্ক্ষিত, আমরা খুবই খুশি। খুলনা থেকে এ যাত্রার সাক্ষী হয়েছেন রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। রেলযাত্রার এই শুভক্ষণে খুলনা ঢাকা রুটে একাধিক ট্রেন চলাচলের পরিকল্পনার কথা জানান রেলওয়ে মহাপরিচালক। যাত্রা শুরু হলো এবং এটা অব্যাহত থাকবে এবং পর্যায়ক্রমে ট্রেনের কোচের সংখ্যা এবং ইঞ্জিনের সংখ্যা যখন আমাদের বৃদ্ধি পাবে, পর্যায়ক্রমে আমরা ট্রেন সংখ্যা আরও বাড়িয়ে দেব। খুলনা থেকে যাত্রা করা জাহানাবাদ এক্সপ্রেস কাশিয়ানী জংশন, লোহাগড়া, নড়াইল, সিঙ্গিয়া জংশন, নোয়াপাড়া এবং ভাঙ্গা জংশন স্টেশন যাত্রাবিরতি দেয়। ফরিদপুর, গোপালগঞ্জ, নড়াইল সহ দক্ষিণে যাত্রীদের নিয়ে পদ্মা সেতু হয়ে ঢাকায় পৌঁছায় সকাল 10:30টায়। অর্ধেক সময়ে ঢাকায় পৌঁছাতে পেরে উচ্ছ্বসিত যাত্রীরা। প্রথম ট্রেন খরচও কম, জার্নিও কমফোর্টেবল, মানুষ স্বাচ্ছন্দ্যে খুলনা থেকে নড়াইল হয়ে পদ্মার সেতু পার হয়ে ঢাকা চলে এসেছে। আগে 10 ঘন্টা লাগতো, সেখানে 4.5 ঘন্টা, অনেক ভালো। শিডিউলটা যেন মিস না হয়, এটাই আমাদের প্রত্যাশা। একই ট্রেনে 650 যাত্রী ওঠে বেনাপোল যাওয়ার উদ্দেশ্যে। যাত্রীরা বলছেন বিমানের সমান সময়ে যাওয়া যাবে ট্রেনে, তাতে অর্থ সাশ্রয় হওয়ার আশা তাদের। যদিও 30 মিনিটের ফ্লাইট, তারপরে 4 ঘন্টা লেগে যায়, কিন্তু এখানে আমার লাগবে 3.5 ঘন্টা। খুলনা থেকে সকালে এই জাহানাবাদ এক্সপ্রেসে ঢাকায় আসছি, এখন আবার রূপসী বাংলা হয়ে বেনাপোল যাব। আগে যখন আমরা বেনাপোল পৌঁছাতাম মোটামুটি 6-7 ঘন্টা লাগতো। এদিন কমলাপুরে ঢাকা খুলনা ঢাকা রুটে 2 জোড়া ট্রেন চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে রেল উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান বলেন, অপব্যয়ের কারণে রেলের দুরবস্থা। এজন্য সরকার রেলের খরচ কমিয়ে আনার চেষ্টা করছে বলেও জানিয়েছেন তিনি। রেলের যে আজকের যে বর্তমান অবস্থা, এটা এই অবস্থাতে আসার একটি কারণ হচ্ছে অপব্যয়। আমরা যত্রতত্র স্টেশন স্থাপন করেছি, যত্রতত্র রেল লাইনের বিস্তার করা হয়েছে। এই খরচ যদি কমানো না যায়, এই ব্যয় যদি কমানো না যায়, তাহলে আমাদের যে রেল সেবা দেওয়ার আমাদের প্রত্যাশা, সেটা আমরা পূরণ করতে সক্ষম হব না। জাহানাবাদ এক্সপ্রেস নামে যে ট্রেনটি 11টি কোচ নিয়ে ঢাকায় পৌঁছেছে, সেটি আবার রূপসী বাংলা নামে বেনাপোলের উদ্দেশ্যে ঠিক 1 ঘন্টা পর যাত্রা শুরু করেছে। আবার এই ট্রেনটি বিকেল 3:30টায় বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে। রেলওয়ে বলছে এতে তাদের খরচ কমার পাশাপাশি এড়ানো যাবে সূচি বিপর্যয়। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা।